দেশের বিভিন্ন হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা অপারেশন ও ওষুধের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। তাদের অভিযোগ, ট্রলি কিংবা পরীক্ষার জন্য দালালদের দিতে হচ্ছে বাড়তি টাকা। এছাড়া ওয়ার্ড বয় আনসারদের সিন্ডিকেটেরও অভিযোগ রয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওষুধ যন্ত্রপাতির সংকট থাকলেও রোগীদের দেওয়া হচ্ছে সব সেবা। এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জজিব হোসেন। জজিব, যে সেবাগুলো বিনামূল্যে পাওয়ার কথা সেগুলোতে টাকা লাগছে বলে রোগীরা অভিযোগ করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছে? সমাধানের কোনো উদ্যোগ তারা নিয়েছে কিনা? যে দেখুন, এই শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল যেটি রয়েছে বগুড়ায়, সেটি কিন্তু আপনি জানেন যে বগুড়া সহ আশপাশের যে কয়েকটি জেলা রয়েছে, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট থেকে কিন্তু এখানে মানুষজন চিকিৎসা সেবা নিতে আসেন। কিন্তু এই চিকিৎসা সেবা নিতে এসে তারা প্রথমেই যে ভোগান্তির শিকার হন, সেই ভোগান্তির প্রথম নাম হলো এই ট্রলি। অর্থাৎ আপনি জানেন যে দুর্ঘটনায় আহত কিংবা যারা এই চিকিৎসা নিতে আসেন তাদেরকে কিন্তু ট্রলিতে করে অথবা হুইল চেয়ারে করে ডাক্তারের কাছে পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই সুযোগে দেখা গেছে যে একটি চক্র গড়ে উঠেছে এই হাসপাতালকে কেন্দ্র করে, যে এবং হুইল চেয়ার এবং ট্রলিতে যখনই তারা রোগীকে ওঠানোর পরে তারা একটা অ্যামাউন্ট চেয়ে বসছেন রোগীরা এবং রোগীর আত্মীয় স্বজনরা, যেটি অভিযোগ করছেন। তো এই ক্ষেত্রে আসলে এখানে আমরা কথা বলেছি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। তারা যেটি বলছেন যে এটা তারা তদন্ত সাপেক্ষে, যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তারা সেটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন। কিন্তু এই কথাটিকে আমরা বারবার শুনে আসছি যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে, এটি কিন্তু দৃশ্যমান। এবং এখানে যারা প্রতিনিয়ত আসছেন তারা প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই ট্রলি এবং ফ্রিতে ওষুধ দেওয়ার কথা থাকলেও সেই ফ্রিতে ওষুধ পর্যন্ত পাচ্ছেন না। এখানকার যারা রোগী আছেন তারা আমাদেরকে সেটি জানিয়েছেন যে প্রথম দিকে হয়তোবা না পা অথবা স্যালাইন একটা দেওয়া হলো, এরপর থেকে যে কয়দিন আসলে রোগী ভর্তি থাকেন সেই রোগী কিন্তু তারপর আর কোনো ওষুধপত্র পান না। সেই ক্ষেত্রে তাদেরকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাইরে থেকে ওষুধপত্র কিনে এনে এখানে দিতে হচ্ছে। এ ব্যাপারেও হাসপাতাল কর্তৃপক্ষের একই কথা, যে আমাদের কাছে ওষুধপত্র যদি সরবরাহ ঠিকঠাক মতো থাকে তাহলে আমরা রোগীদের দিতে পারি। সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা বলেন যে রোগীর অতিরিক্ত চাপ অথবা রোগীর যে সংখ্যা সেটির তুলনায় ওষুধের যে সরবরাহ সেটি ঠিকঠাক মতো তারা পান না বলে এইরকমটি তারা জানিয়েছেন। কিন্তু আমরা যতদূর শুনেছি যে বেশিরভাগ রোগী কিন্তু এই ফ্রিতে ওষুধ পাওয়ার কথা থাকলেও সেই ওষুধটি তারা পাচ্ছেন না। তো এই যে দুর্ভোগ, এই দুর্ভোগটি কিন্তু বগুড়া সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলার মানুষ এখনো এই শহীদ জিয়া মেডিকেলকে কেন্দ্র করে পোহাচ্ছেন। তো এইটা থেকে দ্রুত উত্তরণের জন্য এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে জোর দাবি জানিয়েছেন যাতে দ্রুত এর সমাধানের ব্যবস্থা নেওয়া হয়। বগুড়া থেকে জানাচ্ছেন সহকর্মী জজিব হোসেন।